মহেশপুর রেল স্টেশন অনেক সুন্দর লাগবে, যেটা মহেশপুর রেল স্টেশন নামে পরিচিত, গোপালগঞ্জ জেলা। আপনারা ভিডিওটি দেখতে থাকবেন। আমি পুরো ভিডিওই আপনাদের এই গোপালগঞ্জ জেলার রেল স্টেশনটা নেওয়ার চেষ্টা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন। রেল স্টেশনটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নতুন তৈরি করেছে, খুব সুন্দর লাগছে। নিরিবিলি পরিবেশ, ঈদের দিন আজকে ফাঁকা একটা পরিবেশ। আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব সুন্দর, এটা সুন্দর একটি পরিবেশ, নিরিবিলি কায়দায়। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে স্টেশনের উপরেই আপনার সিঁড়ি, যেগুলো আর কি রেল লাইন স্টেশনের উপরে যে সিঁড়ি করে, সিঁড়ির উপর দিয়ে যাওয়া যায়। আমরা একটু উপরের দিকে যাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, অনেক সুন্দর লাগবে। মানে স্টেশনটা দেখে খুবই ভালো লাগলো, মানে এত সুন্দর লাগছে, নতুন তৈরি করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। আমরা আর একটু সামনে মুখে যদি যাই, ঘুরতে ঘুরতে চলে আসবে কালীগঞ্জ, গোপালগঞ্জ। আর পুরো ভিডিও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, অনেক সুন্দর লাগবে। এটা ফরিদপুর পাশে জেলা গোপালগঞ্জ। আপনার রেল স্টেশনটা অনেক সুন্দর, নতুন করেছে। ঈদ আয়োজনে হয়তো সব বন্ধ, এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেল স্টেশন, খুব সুন্দর। আমরা ঘুরতে ঘুরতে সে জেনারা কালীগঞ্জ থেকে চলে আসলাম। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, খুব সুন্দর লাগছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রেল স্টেশনটা, খুব সুন্দর। এবং চারিপাশে দেখেন কি সুন্দর একটা ভিউ, মানে দূর থেকে খুব সুন্দর চমৎকার একটি ভিউ। মাঠের মাঝখানে রেল স্টেশনটা খুব সুন্দর লাগছে। এই যে পাশে আপনার মাঠ আছে আর কি, আমি জুম করে দেখাই। আমরা যাচ্ছিলাম ভাঙায় যাওয়ার পথে এই রেল স্টেশনটা বাদলো। আমরা একটু বিরতি নিয়ে এখানে রেল স্টেশনে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট দিয়ে যাবেন। আমরা সেই ঝিনাইদহ কালীগঞ্জ থেকে ছুটে আসা ঈদ আয়োজনে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত লাইক দিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অনেক ভালো লাগবে। এটা গোপালগঞ্জ মহেশপুর রেল স্টেশন নামে পরিচিত। আমরা ও পাশ থেকে উঠেছি, এই পাশ থেকে আবার নিচে মুখে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে। আমি পুরো রেল স্টেশনটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।